নর্থ সাউথ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মানে বিএসসিএসই প্রোগ্রামটা ঠিক কি এর ভেতরে কি আছে চলুন আজকে আমরা এই পুরো ডিগ্রির ব্লুপ্রিন্টটাকে একদম সহজ করে ভেঙে দেখব শুরু থেকে শেষ পর্যন্ত। তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো ভবিষ্যতের জন্য একজন ইঞ্জিনিয়ারকে কিভাবে তৈরি করা হয়, মানে ফিউচার প্রুফ ইঞ্জিনিয়ার। এর উত্তরটা কিন্তু একটা বা দুটো কোর্সের মধ্যে নেই। উত্তরটা লুকিয়ে আছে একটা পুরো নকশার ভেতরে, আর সেই নকশাটাই হলো একটা ওয়েল ডিজাইন ডিগ্রি প্রোগ্রাম। আর এনএসইউ এর বিএসসিএসই প্রোগ্রামটা ঠিক সেরকমই একটা ব্লুপ্রিন্ট। এটা শুধু কয়েকটা সেমেস্টারের পড়াশোনা না, এটা একটা জার্নি। এমন একটা জার্নি যা একজন স্টুডেন্টকে ধাপে ধাপে একজন দক্ষ প্রফেশনাল হিসেবে গড়ে তোলার জন্য ডিজাইন করা হয়েছে। তো চলুন এর গঠনটা কেমন সেটা একটু দেখি। পুরো প্রোগ্রামটা হলো 130 ক্রেডিটের একটা প্যাকেজ। ভাবা যায় এটা 4টা মূল ভাগে বিভক্ত। প্রথমে আছে ইউনিভার্সিটি কোর কোর্স, যা সবার জন্য। এরপর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য স্পেশাল এসিপিএস কোর। তারপর আসছে আসল জিনিস, সিএসসি মেজর কোর। আর একদম শেষে নিজের পছন্দের বিষয় বেছে নেওয়ার জন্য আছে ক্যাপস্টোন প্রজেক্ট আর এলেকটিভস। মানে প্রত্যেকটা পার্ট একটার উপর আরেকটা তৈরি হয়ে একজন কমপ্লিট ইঞ্জিনিয়ার তৈরি করে। আচ্ছা, যে কোনো বড় বিল্ডিং বানানোর আগে কি লাগে? একটা শক্ত ফাউন্ডেশন, তাই না? এই ডিগ্রির শুরুটাও ঠিক সেরকম। প্রথম কাজ হলো একটা মজবুত জ্ঞানের ভিত্তি তৈরি করা, আর এই ভিত্তির মধ্যেই থাকে ইউনিভার্সিটি আর ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক বা কোর বিষয়গুলো। ইউনিভার্সিটি কোর কোর্সগুলো কিন্তু শুধু মুখস্থ করার জিনিস না, এগুলো হলো চিন্তা আর যোগাযোগের টুলস। যেমন ধরুন ল্যাঙ্গুয়েজ কোর্স বা পাবলিক স্পিকিং কেন দরকার? কারণ একজন ইঞ্জিনিয়ারকে তো তার আইডিয়াগুলো সুন্দরভাবে বোঝাতেও হবে, তাই না? আবার এথিক্স বা ওয়ার্ল্ড সিভিলাইজেশনের মতো বিষয়গুলো তাদের চিন্তার পরিধি বাড়িয়ে দেয়। ফলে তারা শুধু একজন টেক এক্সপার্ট হয় না, একজন ভালো মানুষ আর সচেতন নাগরিকও হয়ে ওঠে। এর সাথে তো অবশ্যই সায়েন্স আর ম্যাথস থাকছে। মানে এই বৈজ্ঞানিক দুনিয়াটাকে তো বুঝতে হবে। লিনিয়ার অ্যালজেব্রা, প্রবাবিলিটি বা ফিজিক্সের মতো বিষয়গুলো আসলে কি করে? এগুলো অ্যানালিটিক্যাল স্কিল বা বিশ্লেষণ করার ক্ষমতাকে ধারালো করে তোলে। আর ইঞ্জিনিয়ারিং মানেই তো প্রবলেম সলভিং, আর তার জন্য এই স্কিলটা সবচেয়ে বেশি জরুরি। ফাউন্ডেশন তো হলো, এবার সেই জ্ঞানটাকে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য স্পেশালাইজড করার পালা। এখানেই আসে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বা এসিএস এর কোর কোর্সগুলো। যেমন ধরেন অ্যাডভান্স ম্যাথস, মানে ক্যালকুলাস বা অ্যাপ্লাইড ফিজিক্স, এমনকি ইঞ্জিনিয়ারিং ড্রয়িংও। এগুলো হলো একজন ইঞ্জিনিয়ারের আসল টুলকিট, যা দিয়ে তারা কাজ করবে। তো বেসিক ফাউন্ডেশন আর ইঞ্জিনিয়ারিং টুলকিট রেডি। এবার শুরু হবে আসল খেলা, কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিংয়ের একেবারে ভেতরে ঢোকা। এই পর্যায়ে একজন শিক্ষার্থী তার কোর স্কিলগুলো অর্জন করে, যেগুলো তার প্রফেশনাল লাইফে সবচেয়ে বেশি কাজে দেবে। প্রোগ্রামিং শেখার রাস্তাটা অনেকটা সিঁড়ি বেয়ে ওঠার মতো। প্রথম ধাপে থাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে কোডিংয়ের হাতেখড়ি। এর পরের ধাপে আসে ডেটা স্ট্রাকচার আর অ্যালগোরিদম, কিভাবে ডেটা নিয়ে আরও এফিশিয়েন্টলি কাজ করা যায়। তারপর আরও ওপরে গেলে শিখতে হয় কিভাবে জটিল সমস্যা সমাধানের জন্য অ্যাডভান্সড টেকনিক ব্যবহার করতে হয়। আর একদম শেষে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেখায় কিভাবে এই সব কিছু ব্যবহার করে একটা বড় কমপ্লিট সফটওয়্যার সিস্টেম বানানো যায়। একটার পর একটা ধাপ, খুবই লজিক্যাল। তবে একটা কথা, সিএসসি মানে কিন্তু শুধু কোডিং করা না, এর আরও অনেকগুলো পিলার বা স্তম্ভ আছে। যেমন ধরেন হার্ডওয়্যারের দিকটা, কম্পিউটারটা আসলে কিভাবে কাজ করে সেটার জন্য আছে ডিজিটাল লজিক ডিজাইন বা কম্পিউটার আর্কিটেকচার। আবার আছে সিস্টেমস, মানে ডেটাবেস বা অপারেটিং সিস্টেমের মতো জিনিস। থিওরেটিক্যাল দিকটাও খুব গুরুত্বপূর্ণ, যেমন ডিসক্রিট ম্যাথস। এই সব কিছু মিলিয়েই কিন্তু একজন শিক্ষার্থী কম্পিউটারের ভেতর বাহির সম্পর্কে একটা কমপ্লিট ছবি পায়। আচ্ছা, কোর বিষয়গুলো তো শেখা হলো, এরপর আসে সবচেয়ে মজার পার্টটা। এই পর্যায়ে শিক্ষার্থীরা নিজেদের পথ নিজেরা বেছে নিতে পারে। মানে এতদিন যা যা শিখেছে সেগুলোকে এবার নিজের পছন্দের একটা ফিল্ডে অ্যাপ্লাই করার সুযোগ। এখানে তারা সত্যিকারের এক্সপার্ট হয়ে ওঠে। আর এই জার্নির গ্র্যান্ড ফিনালে হলো ক্যাপস্টোন প্রজেক্ট। এটা অনেকটা ফাইনাল পরীক্ষার মতো। এখানে স্টুডেন্টরা তাদের এতদিনকার সব জ্ঞান এক জায়গায় করে একটা সত্যিকারের প্রবলেম সলভ করে, একটা পুরো সিস্টেম ডিজাইন করে, তৈরি করে, আবার টেস্টও করে। এটা শুধু একটা প্রজেক্ট না, এটা হলো বইয়ের পড়াকে বাস্তবে নিয়ে আসার একটা অসাধারণ সুযোগ। এবার আসি স্পেশালাইজেশনের কথায়। কেউ যদি চায় সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে কাজ করতে পারে। এই ট্রেলে কি থাকে? মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্কস, ডেটা মাইনিং, মানে আজকের টেক ওয়ার্ল্ডের সবচেয়ে হট টপিকগুলো। বলাই বাহুল্য, এই ফিল্ডের চাহিদা এখন আকাশ ছোঁয়া। আবার ধরুন কারো হয়তো বড় বড় সফটওয়্যার বানানো বা ম্যানেজ করার দিকে ঝোঁক। তাদের জন্য আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ট্রেল।
এখানে অ্যাডভান্স ডেটাবেস বা সফটওয়্যার টেস্টিংয়ের মতো বিষয়গুলো শেখানো হয়। কারণ একটা ভালো সফটওয়্যার শুধু বানালেই হয় না, সেটার কোয়ালিটি আর নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে হয়। আরেকটা দারুণ অপশন হল নেটওয়ার্কস। আমরা যে সারাদিন ইন্টারনেট ব্যবহার করি, এই সব কিছু কীভাবে কাজ করে, ডেটা কমিউনিকেশন, ওয়েব টেকনোলজি, এমনকি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সবই এই ট্রেলের অংশ। মানে কানেক্টিভিটি দুনিয়াটা জানা যায় এখান থেকে। আর শুধু এগুলোই না, VLSI বা বায়ো ইনফরম্যাটিক্সের মতো আরও অনেক স্পেশালাইজড ট্র্যাকও কিন্তু আছে। তো এত কিছু শেখার পর, এই পুরো জার্নিটা শেষ করার পর একজন শিক্ষার্থী আসলে কি হয়ে ওঠে, তার মধ্যে কি কি স্কিলস আর কোয়ালিটি তৈরি হয়, চলুন এবার সেটাই একটু দেখি। প্রোগ্রামটার মূল লক্ষ্য আসলে ৩টা। ১. এমন প্রফেশনাল তৈরি করা যাদের প্রবলেম সলভিং আর কমিউনিকেশন স্কিল দুটোই খুব শক্তিশালী। ২. এমন মাইন্ডসেট তৈরি করা যেন তারা সারা জীবন নতুন কিছু শিখতে আগ্রহী থাকে, সেটা আরও পড়াশোনা করেই হোক বা ট্রেনিং নিয়েই হোক। আর ৩. এমন লিডার তৈরি করা যারা নৈতিকভাবে আর সামাজিকভাবে দায়িত্বশীল হবে। তাহলে টেকনিক্যাল দিক থেকে তারা কি কি পারে? তারা ম্যাথস, সায়েন্স আর ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞান অ্যাপ্লাই করতে পারে। যে কোনো জটিল সমস্যাকে খুঁজে বের করে সেটাকে বিশ্লেষণ করে তার জন্য ক্রিয়েটিভ সলিউশন ডিজাইন করতে পারে। আর হ্যাঁ, তারা লেটেস্ট ইঞ্জিনিয়ারিং টুলস ব্যবহার করতে জানে। সোজা কথায়, তারা শুধু বই পড়ে জানে না, হাতে কলমে কাজটা করতেও জানে। কিন্তু শুধু টেকনিক্যাল স্কিল থাকলেই তো হবে না, তাই না? প্রফেশনাল আর টিম স্কিলসও সমান জরুরি। এখান থেকে পাশ করা গ্র্যাজুয়েটরা মাল্টি ডিসিপ্লিনারি টিমে, মানে বিভিন্ন ধরনের মানুষের সাথে এফেক্টিভলি কাজ করতে পারে। তারা কঠিন আইডিয়াকে সহজভাবে বোঝাতে পারে, আর প্রজেক্ট ম্যানেজমেন্টের মতো বিষয়গুলো তাদের নখদর্পণে থাকে। এগুলোই তাদের কর্মজীবনে অন্যদের চেয়ে এগিয়ে রাখে। আর সবকিছুর ওপরে একজন ভালো ইঞ্জিনিয়ার মানে একজন ভালো মানুষ। তারা বোঝে যে তাদের কাজের একটা সামাজিক আর পরিবেশগত প্রভাব আছে, তাই তারা নৈতিকতার সাথে কাজ করতে শেখে। আর সবচেয়ে বড় কথা, তারা বুঝতে পারে যে শেখার কোনো শেষ নেই। এই দ্রুত বদলাতে থাকা দুনিয়ায় টিকে থাকতে হলে সারা জীবনই শিখে যেতে হবে। এই মাইন্ডসেটটা তাদের মধ্যে তৈরি হয়ে যায়। এতক্ষণ তো আমরা প্রোগ্রামের ডিটেইলস দেখলাম, এবার চলুন একটু জুম আউট করে বড় ছবিটা দেখি। এই পুরো সিএসসি প্রোগ্রামটা আসলে নর্থ সাউথ ইউনিভার্সিটির যে মূল লক্ষ্য বা মিশন, সেটার সাথে কিভাবে কানেক্টেড। এই চার্টটা দেখলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়। সিএসসি প্রোগ্রামটা কিন্তু বিচ্ছিন্ন কিছু কোর্সের কালেকশন না, এটা ইউনিভার্সিটির যে মূল মিশন তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রোগ্রামের যে ৩টা প্রধান উদ্দেশ্য আমরা দেখলাম, দক্ষতা, উন্নয়ন আর অংশগ্রহণ, এই প্রত্যেকটাই কিন্তু ইউনিভার্সিটির একাধিক বড় লক্ষ্যকে সরাসরি সাপোর্ট করছে। আর ইউনিভার্সিটির মিশন স্টেটমেন্টের এই কথাগুলো শুনলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হবে। লক্ষ্যটা কি? এমন গ্র্যাজুয়েট তৈরি করা যারা শুধু দক্ষই না, তারা হবে আজীবন শিক্ষার্থী, ভালো লিডার, ক্রিটিক্যাল থিঙ্কার এবং নৈতিকভাবে দায়িত্বশীল। এটাই হলো এই পুরো জার্নির ফাইনাল ডেস্টিনেশন। তো ব্লুপ্রিন্টটা এখন সবার সামনে। প্রশ্ন একটাই, এই অসাধারণ নকশা আর টুলকিট হাতে পাওয়ার পর এটা দিয়ে কি তৈরি করা হবে? ভবিষ্যৎটা কেমন হবে? সেই নির্মাণের দায়িত্বটা কিন্তু ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদেরই।